জামায়াতকে ভোট দেয়ায় পুরো ওয়ার্ডের ফ্যামিলি কার্ড বাতিল করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির একজন সংসদ সদস্যের বিরুদ্ধে। আমরা ভোট দিছি না, এই ইউনিয়নে জামাতে পাস করছে, এরা দেওয়া ইতো না, তাই আমরা খাটিচ্ছি আমার নাম। সরকার থেকে দেয়া হবে ফ্যামিলি কার্ড, সেই আশায় নতুন সিম কিনে বিকাশ অ্যাকাউন্ট খোলেন হাওরের নিম্নবিত্ত মানুষ। জমা দেন প্রয়োজনীয় কাগজপত্র, কিন্তু সব প্রক্রিয়া শেষ করে জানতে পারেন কার্ড পাবেন অন্য ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী বেশি ভোট পাওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পুরো ওয়ার্ডকে। ফ্যামিলি কার্ডের মানুষ আসলো আর কি, আমার পরে নাম নিয়েছেন, তার একদিনের টাইম দিছে, দেওয়ার পরে একদিনের ভিতরে কাগজ করছি আমরা, আমার ছোট বাচ্চা লইয়া ওখান থেকে বাতিল। একদিনের ভিতরে 1000-2000 টাকা খরচ করলাম, খরচ বুক করি আনলাম, ঋণ করি আনলাম। আইনা কই যদি পাই না কিছু 18 দিরাম খান পাইনি, যদি দেন সরকারে আমরা কিছু সাহায্য, এত আমরা আশা ভরসা নাই। ঘটনাটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের। গেল 15 এপ্রিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য এই ওয়ার্ডকে নির্বাচিত করা হয়। জেলে সম্প্রদায় ও সুবিধা বঞ্চিত শ্রমজীবী পরিবারের সংখ্যা বেশি হওয়ায় এলাকাটি তালিকাভুক্ত করা হয়েছিল। পরে 5 নং ওয়ার্ড বাদ দিয়ে সুবিধাটি স্থানান্তরিত করা হয় টেংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। বুধবার সেই এলাকার উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, এই পরিবর্তনের পেছনে রয়েছে রাজনৈতিক বিবেচনা। তাদের দাবি, সর্বশেষ সংসদ নির্বাচনে 5 নম্বর ওয়ার্ডের রক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছিলেন 842 ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসির রহমান পান 701 ভোট। গুঞ্জন রয়েছে, জামায়াত প্রার্থী বেশি ভোট পাওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে পুরো ওয়ার্ডকে। ফ্যামিলি কার্ডের কারণে আমরা 17 টাকা খরচ করাইলা, করানি ফেরে তাই আমরা দিলা না, না বলে আমরা ভোট দিছি না, এই ইউনিয়নে জামাতে পাস করছে, এরা দেওয়া ইতো না, তাই আমরা খাটিচ্ছি আমার নাম। প্রেসিডেন্ট পাস করছে না, ভোট খাটিয়ে নিয়ে তাই টেংরা করে দিয়েছে। এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ বলেন, ওপরের নির্দেশনা অনুযায়ী 5 নং ওয়ার্ডকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরাও জানি যে আবার উপরে থেকে নির্দেশ আইছে যে এটা বাতিল হইছে, ওটাই তো উপরের নির্দেশ, এটা মানে শেষ হইছে আপনারে বা আপনার কিলা জানছেন? আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি এটা যে আবার নতুন করে আবার নাম আইছে টেংরা। অন্যদিকে রাজনগর উপজেলার ইউএনও বিপুল শিকদার বলেন, সংসদ সদস্য এম নাসির রহমানের নির্দেশনার ভিত্তিতেই 5 নম্বর ওয়ার্ডের নাম তালিকা থেকে সরানো হয়েছে। না, ওটা ওই যে ওই প্রথম দাবে করা ছিল, তো ওইটা পরে দেওয়া হবে, পরবর্তী প্রদান করা হবে, এটা পরবর্তী হবে আবার। হ্যাঁ, সবগুলো এক এক করে আসবে, যে এটা পরে দেওয়া হবে আর কি, যে এমপি মধ্যে চাচ্ছেন পরে দেওয়ার জন্য আর কি। তবে ইউএনওর এই বক্তব্যের বিষয়ে জানতে মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য এম নাসির রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সবশেষ তার হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করা হলেও তার কোনো জবাব দেননি তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধনী তালিকায় জায়গা পাওয়ার কথা থাকলেও সেই সুবিধা পেয়েছে ভিন্ন একটি ওয়ার্ড, আর সেই সিদ্ধান্তের খেসারত গুনছেন শত শত নিম্নবিত্ত পরিবার। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।